নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল সানাতানি ওয়ার্ল্ডে। তা আমার নাম শিশির কর্মকার। আজ নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। যেহেতু আগের ভিডিওতে আমরা আচমন সম্পর্কে জেনেছিলাম এবং এই ভিডিওতে আমি শিবলিঙ্গ সম্পর্কে আপনাদের তৈরি করে দেখাবো। তো আর বেশি কথা বললাম না, শুরু করলাম। তো সর্বপ্রথমে এই শিবলিঙ্গ বানানোর পদ্ধতিতে বলা হয়েছে ওম হরায় নমঃ এবং ওম শঙ্করায় নমঃ পদ্ধতিতে। তো এটা আমি একটু পর আমি এটা সোম শঙ্কর দেখুন, আমি এখন মাটিটা আসলে নরম করছি, গঙ্গা মাটি নিয়ে আসলাম। ওম হরায় নম মন্ত্রে 1 তোলা অথবা 2 তোলা মাটি নিয়ে ওম মহেশ্বরায় নম মন্ত্রে এটা শিবলিঙ্গ তৈরি করতে হবে। তো আমি ওম হরায় নম মন্ত্রে নিয়ে এসেছিলাম মাটি 1 তোলা অথবা 2 তোলা। তো আমি এখন নির্মাণ করে দেখাবো আপনাদের। তো আর বেশি কথা বাড়ালাম না, তো আমি মাটিটা এখন তৈরি করছি। আর একটা মেন কথা বলে রাখি, ব্রাহ্মণ শুক্লবর্ণ মানে শ্বেত সাদা রঙের, ক্ষত্রিয় রক্তবর্ণ, বৈশ্য হরিদ্রাবর্ণ এবং শূদ্র কৃষ্ণবর্ণ বা তত্ত্ববর্ণ মিশিয়ে নিতে বলা হয়েছে এখানে। কিন্তু যেহেতু বর্তমানে এখানে শ্বেতবর্ণের মাটি অ্যাভেলেবেল নেই, গঙ্গা মৃত্তিকা কৃষ্ণবর্ণের, এর জন্য আমি তা দিয়েই করে দেখাচ্ছি। তাই এর জন্য ক্ষমা প্রার্থী যে এটা দিয়ে করে দেখাচ্ছি। আপনারা তত্ত্ববর্ণ মিশিয়ে নেবেন, এটা আপনারা রং করে নিতে পারেন, এটা আপনাদের বিষয়। বা শ্বেতবর্ণ মাটি যদি থাকে তা তো আরও ভালো কথা। তো আমি দেখাচ্ছি, সর্বপ্রথম এরকম লম্বা করে লিচি কেটে নিতে হবে, তারপর 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে একটি হবে বড় ভাগ এবং একটি হবে মিডিয়াম এবং শেষেরটি হবে সবচেয়ে ছোট। ফার্স্ট ভাগটি দিয়ে তৈরি হবে বেদি, সেকেন্ড ভাগটি দিয়ে তৈরি হবে গৌরীপীঠ এবং থার্ডটি দিয়ে তৈরি হবে শিবলিঙ্গ এবং বজ্র। তো সর্বপ্রথম এই বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে মাটি বেশি আর একটু প্রয়োজন, কিন্তু একটা মেন কথা হলো অঙ্গুষ্ঠ পরিমাণে বৃহৎ শিবলিঙ্গ হবে না। অঙ্গুষ্ঠ পরিমাণ বলতে একটি বৃদ্ধাঙ্গুলির সাইজে শিবলিঙ্গ তৈরি হবে এবং যত মোটায় আপনারা দিন ওটা বিষয় না, কিন্তু আপনারা অঙ্গুষ্ঠের চেয়ে বেশি যদি বড় না হয়, দেখুন আমি দেখাচ্ছি অঙ্গুষ্ঠ। তো সর্বপ্রথমে আপনারা নিজেদের মতো একটি ডিজাইন করে বা যেরকম আপনাদের ইচ্ছা মতো আপনারা একটা বেদি তৈরি করে নেবেন, যেটা শিবলিঙ্গ আপনারা সচরাচর দেখেছেন যেরকম হয় ওরকমও তৈরি করতে পারেন, অথবা নর্মাল একটা চতুর্কোণ যুক্ত একটা বেদির মতো আপনারা কোনো রকম একটা তৈরি করবেন। বেদি নিয়ে শাস্তে কিছু বলা নেই, চাইলে ডিজাইনও করতে পারেন। আমি দুইটা তৈরি করে দেখাবো, একটা হলো 3 ভাগে আর একটা হলো 2 ভাগে। ওটা আমি যে দেখুন আপনারা মেপে মেপে নেবেন যাতে অঙ্গুষ্ঠের অধিক না হয়, কিন্তু শিবলিঙ্গের উপর যে বজ্রটা দেওয়া হয় ওইটা কোনো বিষয় না। আপনাদের শিবলিঙ্গ অঙ্গুষ্ঠের অধিক যাতে না হয়, আমার একেবারে ছোটও না হয়, এটা আপনাদের দেখার বিষয়। আমরা যেহেতু সেই শ্রাবণ মাস চলাকালীন আমরা রুদ্রীপাঠ ইত্যাদি করে থাকি, এর জন্য এই সময় আমরা করে দেখাচ্ছি। যে দেখুন আপনারা এরকম আপনারা কিছুটা ডমরুর মতো, মহাদেবের ডমরুর মতো নির্মাণ করতে পারেন, এটা আপনার বিষয়। তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এভাবে ডমরুর মতো বা যেরকম আপনাদের ইচ্ছা মতো আপনারা তৈরি করতে পারেন, বেদি কোনো বিষয় না। আমি 2 ভাবে তৈরি করে দেব, কোনোটাই দুইটাই স্বাস্থ্যসম্মত, কোনোটাই অসম্মত না, দুইটাই সবভাবে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু অঙ্গুষ্ঠের অধিক যাতে শিবলিঙ্গ, পার্থিব শিবলিঙ্গটা অঙ্গুষ্ঠের অধিক না হয়, এটা আপনারা নিত্যদিন করতে পারবেন। এরপরের ভিডিওতে আমরা স্বস্তি সুক্ত সংকল্প এবং সূর্যার্ঘ্য ইত্যাদি দেব এবং এটা গন্ধাদি রচনা ইত্যাদি থাকবে আমাদের। তো আমি এটা আগে শিবলিঙ্গটা তৈরি করে দেখাচ্ছি, যে কারণে যেহেতু আমি আগের ভিডিওতে তৈরি করে দেখাতে পারিনি, আপনারা দেখুন আমি কিছুটা ডুমুর মতো তৈরি করে নিলাম। এটা কিছুটা আপনারা দেখতে থাকুন, এভাবেই তৈরি করবেন। আর আমি আগেও বলছি, যদি আপনারা চান তাহলে বর্ণ আপনারা মিশিয়ে নিতে পারেন। দেখুন ডমরুর মতো তৈরি হয়ে গেছে, দেখতে কিছুটা ডমরুর মতো। তো আপনারা চাইলে ওরকমও করতে পারেন। দেখুন, এবং মাঝারি ভাগটা নিয়ে আমি দেখাচ্ছি যে গৌরি তৈরি করতে হবে। তো এটা আমি আবার দেখাচ্ছি, আপনারা তো হয়তো দেখতে পারেন আমার মাটিটা একটু শক্ত হয়ে গেছে, নরম করে নেবেন, এটা বলা নাই। একেবারে কাদা মাটি দিয়েও করবেন না, আবার খুব শক্ত মাটি দিয়েও করবেন না, তাহলে কি ফাটল ধরে যেতে পারে, কাদা মাটি দিয়ে গেলে খসে খসে পড়ে যেতে পারে।
দেখুন কিছুটা প্রদীপের মতো ডিজাইন করে লম্বা একটা দাগ দিয়ে আমরা এটা নির্মাণ করছি। আপনারা দেখুন, দেখতে থাকুন। এই যে দেখুন একটু কিছুটা প্রদীপের মতো। ক্ষমা প্রার্থী, আসলে একটি মিস কল এসেছিল। এই গুঁড়িটা আপনারা যেরকম দেখেছেন সচরাচর ওরকম আপনারা তৈরি করে নেবেন, এই রূপ আপনারা তৈরি করে নেবেন। এখন আপনারা দেখুন এইভাবে আপনারা করে নেবেন। গুঁড়িটা সুন্দর যাতে হয়, জলধারা গুঁড়ি পিঠ এটার মধ্যে আপনারা করে নেবেন তাদের মতো। গৌরী পীঠ ছাড়া কোনো শিবলিঙ্গই সম্পূর্ণ না। শিবলিঙ্গর মধ্যে শ্রেষ্ঠ হলো জ্যোতির্লিঙ্গ, এবং এভাবে যদি গৃহস্থ পক্ষে নির্মিত শিবলিঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে শূন্য নির্মিত শিবলিঙ্গের চেয়েও শ্রেষ্ঠ হলো পার্থিব শিবলিঙ্গ। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাটাচ করবো, আমি একটু ওনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি, একটু সামনে থেকে আপনাদের সুবিধার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা এখন দেখুন একটু জল আমরা ওটার মধ্যে দিয়ে নেব পিঠের মতো, এটা দিয়ে একটু হালকা করে একটু ঘষে একটু কাদা টাইপ তৈরি করে নেব ওই জায়গাটা, যাতে অ্যাটাচ হয়ে যায় গুঁড়িটা। দেখুন আঙ্গুল দিয়ে একটু আপনারাও করে নেবেন। আরেকভাবে আপনাদের দেখানো হবে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আগে এটা তৈরি করে দেখাচ্ছি। এখন কাদার মতো তৈরি করে এটার মধ্যে গুঁড়ি পিঠটা বসিয়ে দেবেন। এখন অ্যাটাচ করে দেবেন গুঁড়ি পিঠটা। এখন তারপর এটা যে গুঁড়ি পিঠের সাথে বেদিটাকে আস্তে আস্তে মাটি দিয়ে ঘষে ঘষে যে দেখিয়ে দিচ্ছি এভাবে করে ওরা আপনারা অ্যাটাচ করে নেবেন বেদির থেকে, যাতে আলাদা না থাকে, তাহলে কিন্তু আবার শুকিয়ে যাওয়ার পর এটা খসে যেতে পারে। আপনারা একটু ওই যে দেখুন একটু ভেঙে যেতে পারে একটু জলের কারণে। আপনারা এই দেখুন আসলে আমার জলটা একটু বেশি পড়ে গেছে, বেদিটা দেখুন একটু ফাটল ধরে গিয়েছে জলের কারণেই। তো জল বেশি থাকলে এরকম কিছু প্রবলেম হতে পারে, এর জন্য আপনারা সাবধানতার সাথে তৈরি করবেন, আস্তে আস্তে তৈরি। এটা করা খুবই সহজ, কোনো তাড়া নেই, আপনারা আস্তে আস্তে নির্মাণ করবেন, আস্তে আস্তে অ্যাটাচ করে নেবেন আপনারা, না হলে শুকিয়ে যাওয়ার পর। আর মাটিটা একটু বেশি শক্ত প্রকারের মাটি নেবেন, মানে শক্ত বলতে এখানে আমি খুব একেবারে শক্ত বলছি না, মানে মাটিটা একটু আঠালো বেশি হবে, এঁটেল মাটি যেহেতু না, এটা আঠালোটা একটু বেশি হতে হবে, কারণ না হলে যখন আপনারা যদি রুদ্রাভিষেক ইত্যাদি করতে যান তাহলে সেটা গলে যেতে পারে। তো আপনারা শুকিয়েও নিতে পারেন মাটিটা, ধরেন আপনারা মূর্তিটা কিছুক্ষণ শুকিয়ে নিলে ওটাও শক্ত থাকবে, কিন্তু তারপরেও এইভাবে বানাবেন যাতে শক্ত থাকে আপনার মূর্তি। আপনি এরপর আমি এই যে শিবলিঙ্গটা তৈরি করে দেখাচ্ছি, আপনার অঙ্গুষ্ঠের অধিক যাতে না হয়, এবং আপনি শিবলিঙ্গের মাটি দিয়ে একটি বজ্র তৈরি করে নেবেন। বজ্র আসলে একটি ছোট গুলি, বজ্র আপনার তৈরি করে নিতে হবে, কারণ বজ্র এটা পার্থিব শিবলিঙ্গের নিয়ম, বজ্র দিতে হয় মস্তকে। যেগুলো বাজারে অ্যাভেলেবেল মাটির শিবলিঙ্গ পাওয়া যায় সেগুলো পার্থিব শিবলিঙ্গ আপনি বলতে পারেন, কিন্তু আসলে সেগুলো তো শাস্ত্রসম্মত কতটুকু তা আমি বলতে পারবো না, কারণ তারা তো অ্যাভেলেবেল অনেক মূর্তি তৈরি করে, সেগুলো পা দিয়ে ইত্যাদিভাবে করে। শাস্ত্রের মতে পূজার সময় তৈরি করে নিয়ে সেটা করাই আমার মতে আমি শ্রেয় মনে করি। এবং শিবলিঙ্গের মাথায় যেমন যেটা আমরা দেখি বাজারে সচরাচর যে মূর্তিটা, তার মাথায় বজ্র থাকে না, এবং বজ্র ছাড়া শিবলিঙ্গ করা যেতে পারে না, মানে সেগুলো মন্ত্র ইত্যাদি ছাড়া তৈরি হয়, সেগুলোর কোনো নিয়মাবলীও থাকে না, সেগুলোর মধ্যে আবার ডিজাইনও করা থাকে ওম ইত্যাদি একে একে। এজন্য সেটা আপনাদের বিষয়, যদি মনে হয় যে আমরা করতে পারবো না, তা আপনারা কাউকে দিয়ে করে নেওয়াটাই বেশি ভালো। কিন্তু এরপরও যদি মনে হয় আপনারা করতে পারবেন না, তাহলে একটা ছোট বজ্র তৈরি করে ওইটার মাথার মধ্যে অ্যাটাচ করে পূজা করবেন আপনারা, এটা আপনাদের বিষয়। কিন্তু আমি বলবো শাস্ত্রে যেভাবে বলেছে তৈরি নির্মাণ করেই শিবলিঙ্গ পূজা করা শ্রেষ্ঠ। তারপর এটা একটু কিছুটাই করে দেবেন একটু উঁচা, যাতে এটা অ্যাটাচ করা যায় গুঁড়ির সাথে, একটু ফ্ল্যাট করে দেবেন। এখন দেখুন আমি দেখাবো আপনাদের, একটু জল দিয়ে নেবেন গুঁড়ির ওইখানটায়, একটু জল দিয়ে, একটু গর্ত থাকবে তো জল দিয়ে এটার মধ্যে একটু কাদার মতো মানে হালকা একটু ঘষে দেখুন এভাবে করে আপনার আঙ্গুল দিয়ে আপনারা ওটা অ্যাটাচ করবেন সুন্দর করে, আস্তে 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 আস্তে। সময়ের বিষয় না, এটা করতে গেলে বেশি একটা সময় না, আপনারা আস্তে আস্তে আপনাদের ডিজাইন মতো করবেন। যেহেতু আমি একটি ভিডিও যদি করতে একটি শিবলিঙ্গ
আমি তো যেহেতু দুইটা করে দেখেছি এর জন্য আমার একটু ভিডিওটা একটু হালকা বড় হয়েছে। আপনারা একটি বানালে বেশি সময় লাগবে না, আপনাদের কাছে তো অহরহ টাইম থাকবে, আপনারা আস্তে আস্তে করে নির্মাণ করবেন। এটা করা খুবই সহজ, কিন্তু আপনারা অনেকেই করতে পারে না, কিন্তু করা খুবই সহজ। তাই এটা রিল্যাক্সে করতে হবে, সময় সময় হালকা একটু লাগবে। ডিজাইন না করলে যদি ধরেন কোনো রকম যদি তৈরি করে ফেলেন তাহলে আবার সময় লাগবে না, কিন্তু যদি সুন্দরভাবে ডিজাইন করতে চান তাহলে এটা বিষয়। যেটা আমার পূজা পদ্ধতি বইটার মধ্যে বলেছে, দেখুন আমি মেপেও দেখাচ্ছি, এটা অঙ্গুষ্ঠ পরিমিত, দেখেছেন? এটা মাপ দিয়েও আমরা দেখাচ্ছি এটা অঙ্গুষ্ঠ পরিমিত। আমার অঙ্গুষ্ঠের সাথে দেখুন এটা এক রকমই, দুইটাই হালকা একটু ছোট বড় না, এটা একই অঙ্গুষ্ঠ পরিমিতই। আসলে ক্যামেরাতে দেখা যাচ্ছে মনে হয় একটু ছোট বড়, কিন্তু আমি অনেকবারই মেপেছি পরেও যাতে ভুল না হয়, কিন্তু প্রত্যেকবারই আমি অঙ্গুষ্ঠ পরিমিতই দেখেছি। বজ্রটার জন্য হালকা একটু উপরে চলে গিয়েছিল, কিন্তু বজ্রটা বিষয় না, আসল কথা হলো শিবলিঙ্গ। কারণ যখন আপনি প্রতিষ্ঠা করবেন শিবটা, অভিষেকের আগে বজ্রটা খুলে ফেলে দিতে হবে আপনার পুজোর আগে। বজ্রটা যতক্ষণ শিবটা প্রাণ প্রতিষ্ঠা হবে না, এরপরে আপনার বজ্রটাকে নিচে রেখে দিয়ে তারপর আপনার স্নান করাতে হবে, এবং তারপর এভাবেই আমাদের করতে হবে। এখন আমি আরেকটি তৈরি করি, এবং বজ্রটা আপনারা ছোট চাইলেও দিতে পারবেন, এটা বড়ও দিতে হবে না খুব, আবার ছোটও দিতে হবে না, মাঝারিও রাখতে পারেন, আবার ছোটও দিতে পারেন, এটা বিষয় না। বজ্রটা আসলে এইভাবেই শাস্ত্র বলেছে এটা দিতে, এটা কোনো পরিমিত সাইজ নেই। যেমন শিবলিঙ্গটা বলেছে অঙ্গুষ্ঠ পরিমিতই হতে হবে, কিন্তু বজ্রটার কোনো সাইজ বলে নেই। আপনারা চাইলে খুবই একটি ছোট, খুব ক্ষুদ্র একটি গোলি একটা আপনারা দিতে পারেন, এটা আপনাদের বিষয়। আমারটা একটু একটু মিডিয়াম সাইজ দিয়েছি, আবার খুব বড় দিয়ে দেবেন না। এটা এটা ছোট একটা বজ্র, অনেক জায়গায় অনেকেই দেখেছি অনেক ছোট করে একটা বজ্র তৈরি করে, এটা খুবই ছোট, বেশি বড় হয় না, খুব একটা ছোট করে একটা বজ্র তৈরি করে। আমাদেরও তাই করে। আমার আসলে বজ্রটা একটু বড় হয়ে গিয়েছে, আমাদেরটা মাঝারিও থাকে, কখনো কখনো ছোট হয়। এটা আপনাদের বিষয়, এটা কোনোই না, এটা ম্যাটার করে না যে ছোট নাকি বড়। আর আমি একটু বজ্রটা ভুল করে একটু জল দিয়ে ফেলেছিলাম, পরে হলো আমার বাবা যেহেতু এটা তত্ত্বাবধানে ছিল, উনি বলেন যে জল দিলে এটা তো পরে অ্যাটাচ হয়ে যাবে মাটির সাথে, তাই এটা হলো শুকানো অবস্থায় একটু দিতে হবে। আপনারা জল দিয়ে দেবেন না, এটা একটু শুকনো অবস্থায় দিতে হবে। কিন্তু বজ্রটা আমার একটু ভেঙে যাচ্ছিলো, এই জন্য একটু জল দিয়ে নরম করে সুন্দর করে এটা শুকনো অবস্থায় দিবেন, যাতে এটা পরে খুলে ফেলা যায়। মাথাটায় হালকা একটু চাপ দিয়ে আপনারা বজ্রটা বসিয়ে দেবেন, যাতে এটা পরে খুলতে পারে। আপনারা যত ছোট মন চায় তত ছোটই দিতে পারবেন, এটা কোনো বিষয় না, এটা ম্যাটার করে না। আপনারা যত ছোট খুব বড় দিয়ে দেবেন না, আবার খুবই ছোট একেবারে দেখাই যাবে না এরকমও দেবেন না, যাতে আপনি ধরে এটা নামাতে পারেন। তাই এটাকে আমি এখন মাথাটা একটু শুকিয়েছে, তাই আমি এখান থেকে একটু কাদাটা একটু সরিয়ে আমি এটার মধ্যে হালকা একটু চাপ দিয়ে বজ্রটা বসিয়ে দিলাম। এভাবে আমি এক প্রক্রিয়া একটি শিবলিঙ্গ তৈরি করে ফেললাম। এখন আমি আরেকটি শিবলিঙ্গ তৈরি করে দেখাবো, কারণ অনেকে 3 ভাগে অ্যাটাচ করা তাদের কাছে অনেক কষ্টের প্রয়োজন, অনেক কষ্ট হয়ে যেতে পারে, এটা বিষয় না। আসলে বজ্রটা কিছুটা মণির মতো দেখতে এটা লাগে যখন শিবলিঙ্গের মস্তকে থাকে। এভাবেই আপনারা করবেন। আপনারা অঙ্গুষ্ঠ পরিমাণ, আপনারা শিবলিঙ্গ চাইলে যত মোটা চাইলে তত মোটাই করতে পারবেন, কিন্তু শিবলিঙ্গ যেরকমই হোক আপনার বজ্রটা হতে হবে মিডিয়াম, বেশি বড় হবে না আবার খুব ছোট হবে না, এবং শিবলিঙ্গ অঙ্গুষ্ঠ পরিমিত হতে হবে। এখন যদি আপনাদের শিবলিঙ্গ খুবই মোটা হয় তাহলে আপনারা বজ্র অনুপাতে দিবেন, কিন্তু আপনারা শিবলিঙ্গ মোটা না করাই ভালো, অঙ্গুষ্ঠ পরিমিত শিবলিঙ্গই শ্রেয়। যেভাবে করুন পরিমিত হতে হবে, অঙ্গুষ্ঠ পরিমিত। এখন আমি আরেকটি দেখাচ্ছি, আরেকটি অঙ্গুষ্ঠ পরিমাপে মাপ নিয়ে, এই অঙ্গুষ্ঠের চেয়ে একটু ছোট হয়ে গিয়েছিল, আবার বড় হয়ে গেল, তা আমি এটাকে নিচের অংশটাকে একটু এভাবে করে মোটা করে আমি এটা আপনাদের একটা করে দেখাচ্ছি ক্যামেরার সামনে। দেখুন এরকম একটা কিছু দেয়, যেরকম বর্তমানে একটা আগরবাতি দেখা যায়, রেডিমেড মাটি দিয়ে আগরবাতিগুলো হয়, ধূপের গুলে থাকে, সেগুলো দিয়ে আগরবাতি তৈরি করা হয়, মঙ্গল দ্বীপের আগরবাতিগুলো, ওরকমই আপনার হলো
করে নেবেন ওরকম একটা ধূপের মতোই, ইনস্ট্যান্ট ধূপ, মানে আগরবাতির কাঠি না, ওই মঙ্গলদ্বীপের ওই ধূপের মতোই কিছুটা দেখতে লাগবে। আপনারা ওইভাবে এটার করে তারপর আরেকটু মাটি নেবেন, আরেকটু মাটি নিয়ে এটাকে নরম করে, আপনারা শক্ত থাকলে আর এইভাবে নরম থাকলে তো হলোই ভালো কথা। আপনার এর একটা লম্বা নাগের মতো একটা ডিজাইন করবেন, লম্বা, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এই লম্বাটা করে আপনারা শিবলিঙ্গের ওইখান দিয়ে পেঁচিয়ে নিয়ে এসে আপনারা এটা দেখাবে। আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আমি করেছি, এটা আমি দেখিয়ে দেব। আমি এই যে দেখুন আমি এটা শিবলিঙ্গ তৈরি করে ফেলেছি। এটা দেখুন এই যে গড়িটা ওইখান দিয়ে পেঁচিয়ে নিয়ে এসে এটা আমরা দুইটা অ্যাটাচ করে দিয়েছি শিবলিঙ্গের সাথে। দেখুন খুবই সহজে হয়ে গেল। যারা আমার প্রথমটার মতো করতে পারবেন না, এভাবেও করা যাবে, কোনো প্রবলেমই নেই। এটা খুবই সহজ পদ্ধতি, কিন্তু কোনোভাবেই রং নেই। এইভাবে দেখুন গড়িটা একটু ছোট হয়েছে, কিন্তু এটা বড় বিষয় না, গড়ির কোনো সাইজ নেই। ওইভাবে আপনারা করে নেবেন। কিন্তু ওটার মতো, ওটা যেরকম একটু দেখতে ভালো লাগে, এটাও খারাপ লাগে না, এটাও দেখতে ভালো লাগে কিছুটা ছোট মধ্যে, লিটল একটা ছোট সাইজের মধ্যে ভালোই লাগে দেখতে। এটা আপনার হলো নিত্যদিনের ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারবেন। এটা যারা এক্সপার্ট তাদের পক্ষে কিছু নেই। দেখুন আমি মাপ নিয়েও দেখিয়ে দিচ্ছি, এটা অঙ্গুষ্ঠ পরিমিত, তারপরে এটার উপরে একটি এটা অঙ্গুষ্ঠ পরিমিত, দুইটাই অঙ্গুষ্ঠ পরিমিত। দেখুন মাপে মাপে আমি ঘাঁচেও দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি বজ্র দিয়ে দেব শিবলিঙ্গের উপর, আর এটাকে রেখে আমি একটি ছোট গুলি তৈরি করে সেটাকে বজ্র হিসাবে আমি এটা দিয়ে দেব শিবলিঙ্গের উপরে। আপনারা আস্তে আস্তে তৈরি করবেন, এটা আপনাদের বিষয়। অঙ্গুষ্ঠের চেয়ে বিশাল আমি কোনো নিয়ম নেই, অঙ্গুষ্ঠের চেয়ে ছোটো মৃত্তিকারের মতো শিবলিঙ্গই পূজা করা শ্রেয়। তো আমি আর এটা বলছি না, বেশি কথা বললে আবার, তো যাই হোক আমি এখানে একটু ছোট করে বজ্র আমি তৈরি করছি। আপনারা দেখতে থাকুন একটি ছোট বজ্র, এই যে একটি ছোট করে একটা বজ্র তৈরি করে আমরা এটার মধ্যে আমরা হলো অ্যাটাচ করে দেব মাথাটা একটু করে, একটা ছোট স্মল, এটা আপনাদের ইচ্ছা মতো, একটু ছোট হলেও সমস্যা নেই, কিন্তু খুবই ছোট হওয়া যাবে না। এটা সম পরিমাণ আমি একটি বজ্র দিয়েছি এটার মাথায়। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, আসলে আমি যেহেতু দক্ষিণমুখী হয়ে নির্মাণ করছি, কিন্তু শিবলিঙ্গের হাত যেটা মানে জলধারা গৌরী সবসময় উত্তরমুখী হতে হবে, এটা শাস্ত্রের বিধান। গৌরীও সবসময় উত্তরমুখী হতে হবে, এর জন্য আমি শিবলিঙ্গগুলোকে উত্তরমুখী করে দিলাম। এখন আমি আমাদের অবশ্য যেহেতু সামনে আবার সোমবার, তো এই হিসাবে আমি আর কথা বাড়ালাম না, আমি এটা দেখাচ্ছি। আমরা এটা দিয়ে আমাদের এভাবে রুদ্রাভিষেক করা লাগে, রুদ্রাভিষেক আমরা করব সামনেই, তো এগুলো আমাদের কাজে লাগবে। আমরা একটা এভাবেই তৈরি করেছি আপনাদের দেখার সুবিধার্থে, আমাদের বেশি লাগবে না। আমার এভাবে আপনাদের দেখিয়ে দিলাম, সুবিধাও হলো আপনাদের। এভাবে আপনাদের আসলে এক তোলা অথবা 2 তোলা, 1 মুঠ বা 2 তোলা মাটি আপনারা নিয়ে আপনারা তৈরি করবেন, বেশি থাকলেও কোনো সমস্যা নেই। আপনারা ওইভাবে যেভাবে বলেছি ওইভাবেও আপনারা তৈরি করবেন। দেখুন দুইটা, একটা একটু বৃহৎ ছড়িয়ে আছে, একটু স্মলভাবে আছে, কিন্তু দুইটার মাপ একই, দুইটাই অঙ্গুষ্ঠ পরিমিত। তো আপনারা এভাবে নির্মাণ করবেন। ক্যামেরার অ্যাঙ্গেলটা আসলে এভাবে রাখা হয়েছে, যার কারণে মনে হচ্ছে দুইটা আপনার তো আজকের মতো আর মনে হয় বেশি কথা বাড়াবো না। নমস্কার।